আমি কোনো কথা শুনতে চাই না, যেটা বললাম ওইটাই করতে হবে। আরে কৃষ্ণা, বাবা যেটা বলছে সেটা অমান্য করিস না, কারণ আইনের ব্যাপার তো, কিসের থেকে কি হয়ে যায় বলা যায় না। হ্যাঁ তাই তো, আপনি যখন বলেছেন বাবা চিন্তা করবেন না, জানলা বন্ধই থাকবে। কিরে কৃষ্ণা, থাকবে তো? সবাই দেখছি সারাশির মতো কৃষ্ণাদিকে একদম আটকে ধরেছে। আরে বাস, কেসটা একদম জমে যাবে। I love you, I love you, I love you, মহারানী, I love you, yes! ভালো লাগছে না এই মহারানী, বড্ড মিস করছি তোমাকে। মাত্র দেখা হলো তো, তাও তার মানে সত্যি সত্যি ভালোবাসলে এরকম লাগে বুঝি? I am in love, I am in love, yes! কি মহারানী, আমার মহারানী, কি সুন্দর লাগছিল না তোমার যখন তুমি বললে যে তুমি আমায় ভালোবাসো? মহারানী, I love you too. এক মিনিট, মহারানীর সঙ্গে দেখা করতে ইচ্ছা করছে তো। মহারানী বলেছিল তো ও তো জানলায় থাকবে, তার মানে আমি ব্যালকনিতে গেলেই মহারানীর সঙ্গে দেখা হয়ে যাবে। Yes! এটা কি করলো? আমার ঘরে ব্যালকনির দরজায় তালা কে লাগালো? না না, মহারানীর সঙ্গে দেখা করবো কি করে তাহলে? সে বাড়ির কারোর কাজ, এটা জিজ্ঞেস করতে হচ্ছে। মা, মা, একটা কথা আছে। কি বলছি যে হঠাৎ আমার মাথায় একটা কথা আসলো যে আমরা ওই ক্লাব ঘরে কেন যাচ্ছি? মাথা মোটা নাকি? মারবো না ট্রেনে একটা চট। কেন? ইডিয়েট একটা, আমরা ক্লাব করে কেন যাই সেটা বলো। তুমি কি মাঝে মাঝে বুদ্ধুরা হয়ে যাও? ক্লাব করে তো আমরা মিটিং করতেই যাই। বুঝলাম, মিটিং করতেই যদি যেতে হয়, আমার বক্তব্যটা হচ্ছে তাহলে ওই ক্লাব ঘরে কেন? আমরা তো এখানে তো এখানে মানে তুই বলতে চাইছিস যেহেতু বাড়িতে সবাই ব্যাপারটা জেনে গেছে তাই ক্লাব ঘরে যাওয়ার কোনো দরকার নেই? না, এখানেই করবো। তাহলে কি হবে বলতো? কি হবে? তাহলে হচ্ছে যেহেতু বাড়ির সবাই জানে এখন সবাই আমাদের দলে, এবার ভালো আমাদের জন্য চা বানাবে, পাঁপড় বানাবে। আমি 32টা পাঁপড় খেতে খেতে মিটিং করব। 32টা পারবি? এই চুকার পিন্টু, তোমার এই রসগোল্লার মতো গালগুলো না মেরে একবারে পান্তুয়া বানিয়ে দেবো। জানোয়ার ছেলে। আরে তুই বুঝতে পারছিস না কেন? বাড়িতে তো দাদাও আছে, যদি এই কথাগুলো দাদা শুনে ফেলে তাহলে তো পুরো কেলোর কীর্তি হলো, বুঝতে পারছিস? শোনা জীবনে অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো। একটা কথা সত্যি করে বলতো, আমার ঘরের ব্যালকনির দরজাটা কে লক করেছে? এই কথা তুই এমন ভাবে ডাকলি আমরা তো ভয় পেয়ে গেছিলাম। ওসব আমরা জানি না, কে তালা তালা দিয়ে যাই না। এই যাই না মানে? হ্যাঁ সত্যি করে বল, কিন্তু কে লক করেছে? তুই? আমি না না, আমি বলতে চাইছিলাম যে আমি তো জানি না কে লক করেছে। জানি না, জানি না, আমিও জানি না। হাতি একটা চড় মারবো। দেখ, আমি তো শেষবার মতো জিজ্ঞেস করছি, সত্যি করে বল কে লক করেছে, তারপর তার হাল কি করি আমি দেখ একবার। আমি কে রে? আমি লক করছি। কি করবি তুই? আমাদের দাদু বাপের বাপ
দাদু তুমি দাদু কেন এরকম করলে বলো তো তুমি? আরে বাবা তুমি তো জানোই ব্যালকনিটা আমার কত প্রিয়, ওখানে এখন আর ওই বারান্দায় তোর বিশেষ যাওয়ার দরকার নেই। কেন কেন দরকার নেই? এখন থেকে তোর ডিভোর্স না হয়ে যাওয়া পর্যন্ত বারান্দার দরজাটা ওইভাবেই বন্ধ থাকবে। মানে আমি তো বুঝতে পারছি না কেন তোমরা আমাকে নিয়ে এরকম করছো, কেন? গলা নামায় কথা ক, তোগো কোনো কথা আমরা মানুম না। অর্জুন বাবা একটু মাথাটা ঠান্ডা কর না। হা বড়রা যেটা বলছেন সেটা তো তোর ভালোর জন্যই বলছেন। ওপরে দরজাটা বন্ধ থাক না। তাছাড়া বারান্দায় গেলেই তো কৃষ্ণার সঙ্গে মুখোমুখি হওয়ার সম্ভাবনা, তাই না? কিন্তু আমি আমার বারান্দা না, এইটা রইব না। তুমি আর কৃষ্ণা মুখোমুখি হইবা না। যাই ঘটুক না কেন, তুমি এর মুখ দেখবা না, কৃষ্ণা তোমার মুখ দেখবো না। সবাই মিলে আমার উপরই সবকিছু চাপিয়ে দিচ্ছে, আমার আর ভালো লাগছে না। এবার জানলাটাও বন্ধ করে আমায় থাকতে হবে। তাহলে তো অর্জুনের সাথে আজ রাতে দেখাও হবে না। একবার দেখি তো অর্জুন ব্যালকনিতে এলো কিনা। কি ব্যালকনিটা তো পুরো অন্ধকার, দরজাও তো দেখছি বন্ধ। একটা ফোন করে দেখবো, তাই করি বরং। কি ব্যাপার ম্যাডাম কৃষ্ণা, জানলাটা এখনো বন্ধ করেননি? কি আপনি? আমি আপনার সাথে গল্প করতে এলাম, তা আপনি জানলাটা এখনো বন্ধ করেননি কেন? বুঝতে পেরেছি, আপনি মন থেকে জানলাটা বন্ধ করতে চাইছেন না, তাই তো? মন থেকে চাইছি না মানে? মানেটা আপনি খুব পরিষ্কার করেই বুঝতে পারছেন। আচ্ছা, ডিভোর্সটা যাতে তাড়াতাড়ি হয় সেটা তো আপনিই চেয়েছিলেন, তাই না? তাহলে এখন এত ছটফট করছেন কেন? কেন এতটা কষ্ট পাচ্ছেন? থাক না শুভবাবু, এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কথা বলতে চাই না বললেই তো হবে না ম্যাডাম কৃষ্ণ, আমাকে তো জানতে হবে আপনি তাহলে ডিভোর্সটা কেন চেয়েছিলেন। কেন আমি কি চেয়েছিলাম কি চাইনি সেটা আপনি বুঝতে পারবেন না শুভবাবু, কারণ সেটা বোঝার মতো মন বা ইচ্ছে কোনোটাই আপনার নেই। তাই প্লিজ আমি হাত জোড় করে বলছি, দয়া করে এই বিষয় আর কোনো কথা বলবেন না। আমি বলতে চাই না কোনো কথা। তোমরা যাই বলো না কেন, ওই সবাই তো বলেই খালাস যে কৃষ্ণাদির ঘরের জানলা বন্ধ থাকবে, কিন্তু কৃষ্ণাদির মনটা যে কত খারাপ সেটা তো আমরা বুঝতে পারছি, তাই না? আরে একদমই তাই। আরে এইদিকেও তো দাদার মুখটা না এবার পাঞ্চির মতো হয়ে গেছে, যবে থেকে দেখেছি ওই তালাটা ঝুলছে। বিশ্বাস কর, মানে আমার নিজের কষ্ট হচ্ছে দেখে। দেখো বিশ্বা, তোমরা যাই বলো না কেন, আমার কিন্তু মনে হয় এটা একদম ঠিকঠাক প্রসেস ওদেরকে এক পথে আনার জন্য। হোয়াট ইউ সেইং চন্দু বেবি, হোয়াট ইউ সেইং? ইউ নো কতটা কষ্ট হবে বলো তো দাদার। আরে ছোটদা, কিন্তু তুই কেন বুঝতে পারছিস না বলতো? আর কি আরে এই সময় যদি দাদাদের একটু কড়া হাতে কন্ট্রোল না করা হয় তাহলে কি করে চলবে? ওরা নিজেদের মনের কথাটা বুঝবে কি করে বলতো? কি বলছিস তুই? আরে নিজেদের ভালোবাসার কথাটা। একদম কারেক্ট কথা বলেছে পার্থদা। দেখো এখন আমরা ওদের
ওদের জন্য এত কিছু করছি, শেষে তো তারপর এগুলো সব বিফলে চলে যাবে, তাই না? শুধু একটা জিনিসই ভেবে খুব মানে কৃষ্ণা দেবী আর মাই বাপ দুজনেই এত কষ্ট পাচ্ছে, আমরা দেখ কোনো হেল্পই করতে পারছি না। আরে ওদল কুতকুত, আমাদের আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হলো অর্জুনদা আর কৃষ্ণাদিকে একসঙ্গে থাকতে দেওয়া। আর তার জন্য যদি কষ্ট করতে হয় তাহলে হবে, কারণ কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। একদম ঠিক। তোর ভালো লাগে না? আরে বাবা, এখন আর মহারানীর সঙ্গে দেখা করতে পারবো না। আজকেই হতে হলো এটা, কপালটাই খারাপ। কি যে করি না বাবা, মহারানীর সঙ্গে একবার কথাও বলতে পারবো না। একবার যদি অর্জুনের সঙ্গে দেখা হতো, আজ আর মনে হচ্ছে দেখা হবে না। কি করি তাহলে এবার? না না না, এটা একদম ঠিক হচ্ছে না। কি রে বাবা, মহারানীর সঙ্গে কথা না বললে তো আমি ঘুমোতেই পারবো না। কি যে করি। এক মিনিট, মহারানীকে ফোন করলেই তো হয়। মহারানী ফোন করছে। হ্যালো, কি করছিলে অর্জুন? কি আর করব, হাত পা বেঁধে জলে ফেলে দিলে যা করে লোকে তাই করছি। মানে? মানে আবার কি, ওই যে আমার দাদু ভবতোষ বসা দি গ্রেট, তিনি তার নাতির ঘরের ব্যালকনির দরজায় এত বড় একটা তালা ঝুলিয়ে দিয়েছে। কি জানো তো, আসলে আমার পাশের বাড়িতে না একটা অপূর্ব সুন্দরী মেয়ে থাকে, আর আমার তাকে খুব দেখতে ইচ্ছা করছে। দেখতে দেবে না বলে এটা করেছে। বুঝলাম। তা সেই পাশের বাড়ির মেয়েটাকে খুব দেখতে ইচ্ছা করছে, তাই না? তা একটু করছে বটে, কিন্তু কি করবো বলো, উপায় তো নেই। আমারও তো সেই একই অবস্থা অর্জুন। দাদু না আমার ঘরে জানলাটাও বন্ধ করিয়ে দিয়েছে। এখন কি করা যাবে বলো তো? আমাদের দাদুদের হয়েছে এটা কি বলতো, এত পাকামি করছে কেন হঠাৎ করে? ভালো লাগছে না। কি করা যাবে বিশ্বাস করো আমি জানি না। তবে হ্যাঁ, এইটুকু জানি যে ওই মেয়েটাকে দেখতে খুব ইচ্ছা করছে, খুব মিস করছি। আর দেখতে না পেলে হয়তো রাত্রিরে ঘুমও হবে না। অর্জুন, অর্জুন আমারও না খুব মন খারাপ লাগছে। তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। কি আর করবো বলো মহারানী, সত্যি কথা কি জানো তো, আমরা নিজেদের ভালোবাসাটা বুঝতে এতই দেরি করে দিয়েছি, এখন তার জন্য এইটুকু খেসারত তো দিতেই হবে। হয়তো তাই, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না অর্জুন যে এরপর কি হবে। আচ্ছা শোনো না, কাল কি করে দেখা করবো বলো তো? দেখো মহারানী, কি করে দেখা করব না করব আমি জানি না, আমি শুধু এইটুকু জানি যে যেমন করে হোক আমাদের কাল দেখা করতেই হবে। আরে নয়তো আমি পাগল হয়ে যাবো, ঘুমোতে পারবো না তো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের এমন করে লুকিয়ে দেখা করতে হবে যেন আমাদের বাড়ির লোকেরা কিছুতেই টের না পায়। আচ্ছা অর্জুন, কোনো রেস্টুরেন্টে মিট করলে কেমন হয়? আরে দূর, কফি শপ আর রেস্টুরেন্টে ধরা পড়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। তাহলে তাহলে এই এক মিনিট বলছি যে ওই মিলন সংঘের পার্কটা আছে না, ওই পার্কে তো সচরাচর আমাদের বাড়ির লোকেরা কেউ যায় না, ওইখানে দেখা করলে কেমন হয়? ঠিক আছে অর্জুন, কাল
কাল সন্ধেবেলা আমি তাহলে ওখানেই চলে যাব। এই মহারানী, দেরি করবে না কিন্তু। না অর্জুন, আমি একদম দেরি করব না। রাখছি এখন। অর্জুন, হ্যাঁ বলো। না মানে আমি ভাবলাম যে তুমি তুমি রেখেছো কিনা। আচ্ছা শোনো, আমি কালকে একদম টাইম মতো পৌঁছে যাব। রাখছি, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ এই মহারানী, ঘুমোবে না? চেষ্টা করব। আরে এই তো ভাবতে পারি নি আমি। ও ঠিকই তো, ঠিকই তো। আরে আসেন আসেন, আসে দেখে যান আপনার মায়া বর নিয়ে কেমন সংসার করতেছে, দেখে যান। তা যা বলেছেন ভবতোষ বাবু, একেবারে আমার মনের কথা, যাকে বলে কমপ্লিটলি খাঁটি কথা। বাবু তো কতদিন আমি আমার মাধুকে একবারে চোখে দেখিনি। অথচ একটা সময় ছিল যখন আমি এক মুহূর্ত আমার মেয়েকে না দেখে থাকতে পারতাম না। But ভবতোষ বাবু, time is like a flowing water, সময় সবকিছুই তৈরি করে দেয়। কিন্তু সেই জন্যই এই আকুলতা থেকেই আমি আমার 4 মাসের পরের ট্যুরটা সেরে প্রথমেই আপনাদের ফোন করলাম। ও আপনি ফরেন ট্যুর করতেছিলেন নাকি? বাহ, খুব ভালো। ঠিকই তো, আসেন চলে আসেন। আরে আপনার মাইয়া, তারপরে আপনার জামাই তো আমাকে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে গিয়া, চলে আসেন। বলছিলাম ভবতোষ বাবু, একটিবার বা আমার মাধুর সঙ্গে কথা বলতে পারবো? কতদিন ওর গলাটা শুনিনি, একটু শুনে আমার কানটা মনটা প্রাণটা জুড়াই। ও কেন যাইবো না, যাইবো যাইবো, ধরেন আমি ডাকতেছি। আরে মাধবী, মাধবী, এদিকে 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 বলো। এই নে কথা কও। কে ফোন করেছে? আরে কথা কইয়ে দেখ কিডা। হ্যালো হ্যালো মাধু, কেমন আছো তুমি? বাবা, বাবা তুমি ফোন করেছো? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ মাধু, কতদিন পরে তোমার মিষ্টি মিষ্টি ভয়েসটা শুনলাম বলো তো। তোমার গলা শুনে আমার প্রাণটা পড়ে গেল। আমারও মনটা ভরে গেছে। বাবা, কার ফোন? বড় বেল। ও এই যে ফরেন ট্যুরে আসিল, এর লেগে মায়ের লোকে কথা কইতে চায়। মা সে হবে না কেন বলো, কতদিন মেয়েকে দেখেনি বলো তো। তুমি এখন কোথায় গো? এই মাধু, তোর বাবাকে বল আজকেই আমাদের বাড়িতে আসতে, রাতে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো। বল 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 বল। বাবা তুমি না আজকে এই বাড়িতে চলে আসো। হ্যাঁ। কেন মাধু? আরে বাবা, তোমার এই বাড়িতে নেমন্তন্ন, আমাদের এখানে সবার সাথে ডিনার করবে। ওকে সুইটহার্ট, তুমি ডাকছো, আমি যাবো না এটা কখনো হয়? আমি যাবো, অবশ্যই যাবো। হ্যাঁ বলছিলাম, পরিতোষ বাবুর গলা শুনলাম মনে হলো ব্যাকগ্রাউন্ডে, ওনাকে একটু দাও তো। আচ্ছা ধর। আমার সঙ্গে? আরে মিস্টার ব্যাট ভাই, বড় ব্যাট কেমন আছেন? কেমন? হ্যাঁ আসতে বলুন, আসতে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর খবর কি? দেখেছিস কি খুশি হয়েছে কেন বলতো? আরে আজকে এতদিন বাদে বউয়ের বাবা ফোন করেছে বউকে খবর নেওয়ার জন্য। কি আনন্দের দিন বলতো। বউ দেখ কত খুশি হয়ে আছে। বড় বেল না, সেটা তো বুঝলাম, কিন্তু যে কথাটা বুঝতে পারছি না সেটা হচ্ছে তোর বউয়ের বাবা তোর বউকে ফোন করেছে, তার জন্য তুই এরকম চিংড়ির মতো লাগতে বেড়াচ্ছিস কেন? হ্যাঁ আরে বাবা, বউ খুশি হলেই তো আমি খুশি। কয়েকদিন তোকে এই কথাটা বলিনি, ভুলে গেলি? পরিতোষ বাবু, তাহলে ওই কথাই রইলো। I'll be there at your house at the perfect time. আমি কিন্তু বাড়ির সকলের সঙ্গে দেখা
করবো এতদিন পরে আসছি সবাইকে মজুদ রাখবেন বিশেষ করে অর্জুন আর কৃষ্ণ এই না, কৃষ্ণা থাকবে না। মানে আপনাকে কিছু বলতে হবে না, আমার কথাটা শুনুন। কৃষ্ণাকে এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না, অনেক অসুবিধা আছে। কিন্তু আপনার কোনো চিন্তা নেই, অর্জুন থাকবে, সারাক্ষণ থাকবে। আপনি অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা সঙ্গে গল্প করতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ দেখা হচ্ছে তাহলে। গুড বাই গুড বাই। এটা কি হলো? কি হলো? আমার নামটা নিলে কেন? হ্যাঁ, আমি রাত্রে থাকুন, আমার কাজ আছে। কেন কেন তুমি থাকবে না? আরে কি মুশকিল, আমার কাজ আছে জরুরি, আমায় যেতে হবে রাত্রিরে। এই 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 এতদিন বাদে উনি ফোন করেছেন, আসছেন এখানে। বউয়ের বাবা যখন আসবে, তুই যদি না থাকিস তাহলে কিরকম খারাপ দেখাবে না? একদম বউয়ের বাবা তোর, ঠিক আছে, আমার বউয়ের বাবা তো নয়। কি মুশকিল, আমি বললাম তো আমার কাজ আছে, আমি থাকতে পারবো না। ভাই চুপ কর, দাঁড়া এখানে। কোথায় যাচ্ছিস? এদিকে এদিকে হারামজাদা। হ্যাঁ, লৌকিকতা সামাজিকতা সব বিসর্জন দিয়েছো। কি কি রাজকার্য আছে তোমার? হ্যাঁ, কি রাজকার্য আছে? পার্সোনাল